থাকবে তবু মেঘটার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। আমি শুধু তোমাকে এতটুকুই বলবো, যাই সিদ্ধান্ত নাও বাবা মার বাইরে গিয়ে কিছু করো না প্লিজ। আমি এখনই কিছু বলতে পারছি না। বিয়েটা একটা ছেলে খেলা, যখন খুশি করলাম যখন খুশি ছেড়ে দিলাম। এই বাসায় থেকে এসব হবে না। সাফিনকে বলিস নতুন যেন একটা বাসা খুঁজে। এভাবে শ্বশুর বাড়িতে পড়ে থাকাটা একদম ভালো লাগে না। আর যাই করো, চেক সই করার রাইটটা ওকে দেবে না। কিন্তু ওটাই তো চাচ্ছে, না দিলেও মানবে না। আর শোনো, নুদরতের সাথে যোগাযোগটা একটু কমিয়ে দিও, বুঝেছো? সেই কখন থেকে তুমি কোনো কথা বলছো না, কি হয়েছে? মন খারাপ? কি বলবো বুঝতে পারছি না। বুঝতে পারছি সব কোন দিকে যাচ্ছে। মা, ঘটনা যা ঘটার দ্রুত ঘটাই ভালো। আমি এখন ফুল টাইম বেকার। মানে? চাকরি ছেড়ে দিলাম, আপনার খাতায় নাম লিখালাম। কিন্তু আমি তো এখনো চাকরি ছাড়িনি। ছাড়নি তো ছাড়বে। মানে তুমি চাকরি ছেড়েছো ভালো কথা, আমি ছাড়বো কেন? আমার জন্য। তোমার জন্য? আমার জন্য তুমি ছাড়তে পারো না? আশ্চর্য। আশ্চর্য হওয়ার মতো আরো অনেক ঘটনা ঘটবে। মানে? গুড নিউজ পাবে। গুড নিউজ? কেন, তুমি কোনো গুড নিউজ পেতে চাও না সানিয়া? চাই, কিন্তু তোমার কাছ থেকে কি ধরনের গুড নিউজ আশা করতে পারি? ওয়েট এন্ড সি। ধীরে বন্ধু ধীরে। দেখ সাফিন, সব কিছু মিলিয়ে আমরা কেউ ভালো নেই। তুই হয়তো আমাকে সবসময় হাসি খুশি দেখিস। এই সংসারটাকে হাসি খুশিতে ভরিয়ে রাখতে আমি সারা জীবন চেষ্টা করেছি। তোর মা অনেক সময় হুটহাট ডিসিশন নিয়েছে, তাতে হয়তো ভুল ছিল, কিন্তু তুই আমার কথাটাও তো ভাববি। অনেক কিছুই আমার পছন্দ হয়নি, তবুও আমাকে মেনে নিতে হয়েছে। দেখো বাবা, মা যা কিছু করে
তা হয়তো আমাদের ভালোর জন্যই করে, কিন্তু সব যে ভালো হবে এমন কোনো কথা নেই। এই বিষয়টা মাকে কিন্তু তোমাকেই বোঝাতে হবে। এই যে হুট করে আমাকে অফিসে বসতে মানা করে দিল, আমি একটা ইন্টারভিউ দিলাম, আমার একটা চাকরি হলো, এখন বলছে সেই চাকরি তো আমি জয়েন করবো না, তার মানে কি? মানে আমার নিশ্চয়তা কোথায় যে আমি তোকে নিশ্চয়তা দিচ্ছি, আমি নিশ্চয়তা দিচ্ছি। দেখ, তবে এখনই কিছু করা যাচ্ছে না। নুমায়রার বিষয়টা নিয়ে আমরা খুব ঝামেলায় আছি। আমাকে কটা দিন সময় দে, পুরো ব্যবসাটা আমি তোকে বুঝিয়ে দেব। হামিম দেশে ফিরুক, তোরা দুই ভাই মিলে ব্যবসাটা চালাবে। ঠিক আছে বাবু, তুমি যা ভালো মনে করো। আমার লক্ষ্মী ছেলে, তুই অনেক বড় হবি, অনেক অনেক বড় হবি, আমি দোয়া করছি। আসসালামু আলাইকুম। অনেক দিন হয়ে গেল বেয়ানের কোনো খোঁজ পাই না, সেই জন্য ফোন করলাম। কেমন আছেন? ভালো আছি বেয়ান। ভালো হলেই ভালো। আপনার কাজের কি অবস্থা? আর কাজ, সংসারের পরিবেশ ফিরিয়ে আনতে আনতে জান শেষ। আর প্রকৃতি পরিবেশ, ভালো কথা বলেছেন। সংগঠনে অনেক দিন যায় না, বন্ধুবান্ধব ফোন করে, আমাদের কাজ চলছে। ভালো, খুবই ভালো। অ্যাপার্টমেন্টের বন্দি জীবনে সবুজ দেখতে তো ভুলেই গেছি। গ্রিন বলে যে একটা কিছু আছে। একদম ঠিক বলেছেন। অ্যাপার্টমেন্টের এই হচ্ছে জীবন। আমরা গাছ লাগিয়ে ভরবো দেশ, গড়ে তুলব সোনার দেশ, এই স্লোগানে নতুন কর্মসূচি নিচ্ছি। খুবই ভালো। আপনারা মানে আপনাদের ব্যাংক আমাদের স্পন্সর করবে? আপনি একটা প্রপোজাল পাঠিয়ে দেন, আমরা বোর্ড মিটিংয়ে আলোচনা করে দেখি। ঠিক আছে, পাঠিয়ে দেব। আর অপরাজিতার বিষয়ে কি ভাবলেন? কি ভাববো, বোমা তো ভালোই আছে। বেআইন ভালো তো আছে, সেটা বলছি না। এভাবে দিনের পর দিন এ বাড়িতে পড়ে থাকা। বুঝতে পেরেছি আমি। বুঝলি নিমি, ভাইয়া ভাবি আমাদের দুজনকে একসাথে বিয়ে দিতে যাচ্ছে। ভাইয়া ভাবি বলেছে কেন এই ছেলেটাকে আমার পছন্দ না। তুই কি বলেছিস? মানা করে দিয়েছি, আমার এই ছেলেকে পছন্দ না। এই ছেলে কি বলে জানিস? বলে আমি দুটো কেন টি শার্ট পরেছি, দেখ কিরকম খ্যাত ছেলে, কিরকম ছোট লোক ছেলে, এই ছেলেকে আমি বিয়ে করব? অসম্ভব। দেখ কথা বলে আমার তো কিছু বলা ঠিক হবে না। চালাকিটা কোন জায়গায় বুঝতে পেরেছি, যাতে খরচ একটা হয়। আরে আমাদের বিয়ের খরচের টাকা তো ফ্ল্যাটের বিনিময়ে হয়ে যাবে, তাহলে সমস্যা কি? রুবাই ভাইয়ের সাথে যা হলো তারপরে আর বলার কিছু আছে বলে মনে হয় না। তুই চুপ থাকলে চুপ থাকবি, বাট আমি কিন্তু চুপ থাকবো না। মাথা গরম করিস না, তোর জন্য তো অন্য ছেলে খোঁজা হচ্ছে। কি হঠাৎ বাসায় ডাকলি? তুই না অফিসের কাজ অফিসেই করতে চাস? ইনি কত কথাও শোনায়। দেখ, এত প্রশ্ন অ্যান্সার আমি করতে পারবো না। আগে বল ইয়েছেন কি বলবো? কি আর বলবে, মেশিনারি চয়েস করেছে, এখন প্রাইস নিয়ে বার্গেনিং চলছে। কাজটা হলো খুব ভালো। কাজটা খুব সহজেই পাওয়া যাবে। লালার বাবার খুব ঘনিষ্ঠ, অথচ কি যেন দুঃসম্পর্কের আত্মীয় হন না। কি নাম? কি যেন নাম, আবু ইউসুফ মোহাম্মদ হাকিম চৌধুরী। হ্যাঁ বুঝেছি, উনি লারা দুঃসম্পর্কে চাচা হন। ওনাকে বলতে পারলেও হতো। কাউকে কিছু বলার দরকার নেই, আমি ওনার সঙ্গে কথা বলবো। কাজটা কোথায় হয়ে যাবে? তাহলে আমি আজকে আসি। কোথায় যাবি? কোথায় আর ক্লাবে যাবো। যা। ভাইয়া, তুই কি ইচ্ছা করে আমার সঙ্গে এমন করছিস? মানে? না, এই যে রাতের বেলায় অফিস, নিচের ফ্লোরেও তো তোর একটা রুম আছে, সেখানেই তো তুই অফিসটা করতে পারিস। আমার তো মনে হয় তুই ইচ্ছা করে আমার সঙ্গে এমন করছিস, আমাকে খেপিয়ে তোলার জন্য। তুই এখানে কি চাস? বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি চলে যাবি, ব্যাস। ভাইয়া, এইটা আমারও বাড়ি, আর তোমার মতো এই বাড়িতে আমারও অধিকার আছে। দেখ, তোর সঙ্গে আমি আর একটা কথা বলেছি, তো যা ইচ্ছা দেখ, বাট
আমার কোনো কাজের ব্যাপার কোনো প্রশ্ন থাকবে না, তাহলে একদম ভালো হবে না। জি জি জি, আমি সবই জানি, শুনেছি। আপনাকে ফোন করে হয়তো বিরক্ত করছি, কিন্তু আমার অবস্থা তো আপনি বুঝতেই পারছেন। মেয়ে তো আমার, ফারজান এভাবে বলায় আমরা খুব সমস্যায় পড়েছি। প্লিজ আপনি একটু বিষয়টা ইন্টারভিউ করুন। জি জি, আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। ভদ্রলোক কি বললেন? কথা বলে তো ভালোই মনে হলো। বললেন ফারজান এভাবে বলতে পারে না। বলতে পারে না, কিন্তু বলেছে তো। হ্যাঁ, তুমি বললে না কেন? হ্যাঁ, এত অস্থিরতার কি আছে? বললেন তো বলবেন। উনি কখন ফোন করবেন কিছু বলেছেন? না, তা অবশ্য বলেননি। তাহলে তুমি আবার কালকে সকালে ফোন করো। আচ্ছা। শুধু শুধু অতুলের সাথে কথা বলে ঝামেলা জড়াস না। তোর শাশুড়ির সাথে তো আমার কথা হলো, আমার তো মনে হলো তোর ব্যাপারে উনি একেবারেই কনসার্ন না। আমি কিছুই বুঝতে পারছি না। শাফিনের সাথে সমস্যাটা সমাধান হয়ে গেছে, ও অফিসে বসবে। আর আমাকে বললো যে সে ও বাড়িতে গিয়ে উঠবে, কোনো সমস্যা নেই। হলে তো ভালোই, কিন্তু তোর শাশুড়ির অ্যাটিটিউড আমি কিছুই বুঝতে পারছি না। উনি কি চাচ্ছেন? কথা বলে তোমার কি মনে হলো? আমার তো মনে হলো তুই এ বাসায় থাকলে উনি বেশি খুশি হবেন। না আম্মু, বিষয়টা একদমই তা না। আমার শাশুড়ি আমাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। সেটা যদি হয় তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। আসলে ঝামেলাটা পাকিয়েছে শাফিন নিজে, আমার প্রতি বেশি কনসার্ন হওয়াতে সমস্যাটা তৈরি হয়েছে। কেমন আছো? এ প্রশ্ন করা অবন্তর। ঠিক আছে, জিজ্ঞেস করলাম না। তুমি ফোন করলে সিদ্ধান্ত নিয়েছো? ডিসিশন নেওয়ার সুযোগ পেলাম কোথায়? আমার আব্বুকে তো ফোন করেছিলেন। হ্যাঁ, আমার বাবা ফোন করেছিলেন। বিষয়টা ঠিক হয়নি। আমার আব্বু খুবই এম্বারেসড হয়েছেন। আর তোমাকে এটা বলতেই ফোন করলাম যে ফোন করাটা ঠিক হয়নি। ঠিক কিসে হয় সেটা আমরা দেখে নেব, ঠিক আছে? ঠিক আছে, রাখছি। তুমি কোথায় ছিলে এতক্ষণ? একটু বিজি ছিলাম। ও বলতে চাচ্ছ না? আরে বাবা, বলার মতো কিছু নেই যে। আচ্ছা ঠিক আছে, তোমার তো প্রবলেমটা সলভ। তাহলে কি আমরা ও বাসায় চলে যাব? না, এখানেই থাকো। তবে আমি এখানে থাকছি না। মানে কি বলছো এসব? না, যেহেতু এখনও ঝামেলা চলছে নুমারেকে নিয়ে, আর মা চাচ্ছে না তোমার ইনভলভমেন্ট। আর তাছাড়া তুমি সবসময় বলো যে কেন আমি এসব বিষয় নিয়ে কথা বলি, সেই জন্য তোমার কথা ভেবেই আমি আসলে চিন্তা করলাম যে খামাখা এইসব নিয়ে কথা বলে কেন ঝামেলা বাড়াবো। হ্যালো। হ্যাঁ ভাইয়া, ফোন ধরিস না কেন? বল। তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, তুই কি একটু আসতে পারবি?
আরে আমি তো চাইছিলাম না আসতে। তাহলে তুই কোথায় আছিস বল, আমি আসি। না 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 না, তোর আসার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। কখন আসবি? বিকেলে আসবো, বিকেলে। না এখনই আয়, আমার খুবই জরুরি কথা আছে। তুই আয় না, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আসছি। আসিমা। শাফিন, মার কথা মতো চলতে চেষ্টা করো, আর অফিসে এমনভাবে কাজ করো যাতে কোনো রকম প্রশ্ন উঠতে না পারে। আমার মনে হয় নিজেকে অপরিহার্য করে তুলতে পারলে না, কোনো জায়গা থেকে তোমাকে কোনোদিন কেউ সরাতে পারবে না। জি মা। মা, আজ থেকে আমি ও বাড়িতেই থাকবো। আপনাদের এখানে বেশ কিছুদিন থাকলাম, আপনাদের বোধহয় অনেক কষ্ট হয়েছে। ছি ছি, কি বলছো? খুব ভালো লেগেছে, ভালো সময় কাটলো। এই শোনো, তুমি যে একেবারে এখানে আসবে না সেটা কিন্তু করো না, উইকেন্ডে চলে এসো, কি বলিস? শোনো, তাহলে কি অপরাজিতাকে এখন নিয়ে যাবে নাকি অফিস থেকে ফেরার সময় নিয়ে যাবে? আরে কি আম্মু, আমি কি বাচ্চা নাকি? আমি একাই যেতে পারবো, আর ওর অফিসের কোনো ঠিক ঠিকানা আছে? কি বলো শাফিন? হ্যাঁ মা, অপরাজিতা আর কিছুদিন এখানে থাকবে। কেন, মানে কি হয়েছে? সেটা আমি আপনাকে বলবো, মানে তুমি একটু মাকে ডিটেল বলো না। তুমি টেনশন করো না, আমি বলবো মাকে। তুমি যাও। যাই মা। এসো। অপরাজিতা, কি হয়েছে? কিরে ভাইয়া, কি অবস্থা তোর? তুই শেভ করিসনি? তুই কি জন্য ডেকেছিস? বলবো, তার আগে বল নাস্তা করেছিস? সত্যি বলবো? হ্যাঁ সত্যি বল। করি, কিছু থাকলে অবশ্য দিতে পারিস, কিন্তু কেউ যেন না দেখে। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি নাস্তা নিয়ে আসছি। যাবি না? কিরে, তুই কখন এলি? এই তো এইমাত্র। ওই রিমি ডাকলো কি নাকি জরুরি কথা আছে আমার সাথে। রিমির কথা শুনে কিছু বলিস না, বলবি পরে দেখবি বিষয়টা। কেন, কি হয়েছে? সেটা তুই রিমির মুখ থেকে শোন। আর তুই এই অবস্থা করে রেখেছিস নিজের। এর চেয়ে ভালো অবস্থা রাখার ব্যবস্থা যে আমার কাছে নেই। নে ভাই, খেয়ে নে, যা ছিল নিয়ে আসলাম। না না, এতেই হবে। নে পরোটা নে। খাবি নাকি সানিয়া? মায়ের হাতে পরোটা ভাজি অনেক সুস্বাদু। ওহো, মাই তো নেই না। মায়ের হাতের পরোটা খেয়েছিলাম শেষবারের মতো রিমি যখন 4 বছরের, তাই না রে সানিয়া? মাটা কেমন না, হঠাৎ করে চলে গেল। একবারও ভাবলো না রুবায়েত তাকে কত ভালোবাসে, ওর জীবনের চাইতেও বেশি। আমি ঠিক করেছি আমিও তাড়াতাড়ি চলে যাব, মৃতদের দেশে গিয়ে মায়ের সাথে দেখা করব। হবে না দেখা? দেখা হবে না? কি বলিস? ওখানে তো দেখা হওয়ার কথা। মায়ের সাথে দেখা হলে বলবো, মা তুমি ছিলে, আমার সব ছিল। তুমি চলে আসার পর সবাই আমাকে অপমান অপদস্থ করল।
রুবে তুই খা, তুই ভাবিস না, আমি আছি তোর সাথে। খাওয়া তো। তুই শাপিনের সাথে বস, ওর সঙ্গে কথা বল, সোজাসুজি বল, পুরো ব্যাপারটা তুই একেবারে পছন্দ করছিস না। ওকে? আরে বুঝিয়ে বলতে হয়, ও মাথা গরম করলে হয় না। এখন নুমায়রার ব্যাপারটা একটা সমাধান হয়ে গেলেই হয়, ব্যাস। আমিও তাই মনে করি। এভাবে রোজ রোজ আসাটা সবাই ভালোভাবে নাও নিতে পারে, তাই কম কম আসাটাই ভালো। দেখো নুসরাত, আমি যেভাবে আছি সেভাবেই থাকতে চাই। তুমি আমাকে অন্যভাবে চালানোর চেষ্টা করো না। আমার মনে হয় তুমি ওনাদের সঙ্গে কথা বলো, অপরাজিতা যতই না করুক। কি বলবো? তুমি সরাসরি ওনাদের সাথে কথা বলো, কেন ওনারা এরকম করছেন, কি চান ওনারা? শুধু শুধু হয়তো বলেনি, ওর মনেও হয়তো এরকম ইচ্ছে আছে তাই বলেছে। ইজ ইট?